নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্ছিষ্ট গণপতি মন্ত্র। এই মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আমি আলোচনা করব। উচ্ছিষ্ট গণপতি মন্ত্র এবং তার প্রয়োগ কেন করবেন? যাতে করে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়, তার জন্য। ঠিক আছে? আপনার মনে হয়তো যে কোনো ইচ্ছা রয়েছে, সেটা পূরণ হচ্ছে না, কোনো মনের আশা রয়েছে, সেটা পূরণ হচ্ছে না। তো সেই মনস্কামনা পূরণের জন্য, সমস্ত ইচ্ছা পূরণের জন্য আজকের এই উচ্ছিষ্ট গণপতি মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, বুঝিয়ে বলবো। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আজকের এই বিষয়বস্তু সম্পূর্ণ লোকাচার এবং লোক বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা। কোনো রকম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিশ্বাস করেন বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা এই ভিডিও দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রয়েছে, তন্ত্রমন্ত্র নিয়ে শিখতে চাইছেন, জানতে চাইছেন, বিশ্বাস রয়েছে, তারাই আজকের এই ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি। উচ্ছিষ্ট গণপতি মন্ত্র। যে কোনো ধর্মের পুরুষ মহিলা সবাই এই ভিডিওটা দেখবেন। দেখুন মন্ত্রটা কি বলছে। ওং হস্তি পিশাচি লিখে সোয়াহা। ছোট্ট একটা মন্ত্র। মন্ত্রটার প্রয়োগ কি বলছে দেখুন। লাল চন্দন অথবা শ্বেত আকন্দের মূলের দ্বারা প্রমাণ শ্রী গণেশ মূর্তি তৈরি করে আপনাকে হয় লাল চন্দন কাঠের একটা গণেশ মূর্তি তৈরি করতে হবে। চন্দন কাঠকে কেটে কেটে একটা ছোট গণেশ মূর্তি তৈরি করবেন, লাল চন্দন কাঠ। অথবা শ্বেত আকন্দ মানে সাদা আকন্দ যে গাছ হয়, সেই গাছের একটা মোটা ডাল আপনি ভেঙে নেবেন। সেই মোটা ডালটাকে ব্লেড দিয়ে ছুলে ছুলে একটা গণেশের মতো মূর্তি তৈরি করবেন। সেই যে শ্রী গণেশ মূর্তি তৈরি করা হলো, সেটা পূর্বলিখিত ধ্যান করে যথাশক্তি উপাচার পূজা করবেন। আমি আমার এই চ্যানেলে দেখবেন যে গণপতি ধ্যান মন্ত্র দিয়ে রেখেছি। সেই ধ্যান মন্ত্রটা প্রথমে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে ধ্যানটা করে নেবেন। এবং আপনি এই যে গণেশ ঠাকুরটা তৈরি করলেন, আপনি ওই গণেশটাকে পুজো করবেন। ঠিক আছে? তারপর উপরোক্ত মন্ত্র 1,00,000 বার জপ করবেন। ওখানে বসে 1,00,000 বার এই যে মন্ত্রটা রয়েছে এটা কিন্তু জপ করবেন। করলেই দেখবেন বলছে সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়। লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সমস্ত ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা, আশা, মনস্কামনা, সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এটা কিন্তু এতই পাওয়ারফুল একটা গণপতি মন্ত্র, উচ্ছিষ্ট গণপতি মন্ত্র ইচ্ছে পূরণের জন্য। তো অবশ্যই কিন্তু এটা গুরু অনুমতি নিয়ে করবেন। অনুমতি নিয়ে করতে গেলে 50 জনকে শেয়ার করে দেবেন, তাহলেই অনুমতি পেয়ে যাচ্ছেন। আর একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করব, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তাই সঙ্গে থাকবেন। এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।